আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের থেকে আমরা এই শিলচরে এসেছি। আমরা বাংলাদেশের থেকে এসেছি। এখানে পাশেই আছেন আমাদের শ্রী স্বপন কুমার ভট্টাচার্য, উনি ত্রিপুরার উদয়পুর থেকে এসেছেন আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের। তো আমরা এই শিলচরে এসে 19শে মের এই যে অনুষ্ঠানমালা, সেই অনুষ্ঠানমালায় আমরা অংশগ্রহণ করছি। আমাদের এতদিন আমরা জানতাম না অনেক কিছু, এখানে এসে সরাসরি সব কিছু দেখে শুনে জেনে অংশগ্রহণ করে আলোচনা করে কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে এই যে এখানকার লোকজনের যে হৃদয়ের উত্তাপ আর আবেগ, সেটা আমরা বুঝতে পেরেছি যে এটা কোনো অংশেই আমাদের 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এর থেকে কোনো অংশেই কম না। একই রকম আবেগের ব্যাপার কিন্তু প্রকাশিত হচ্ছে এখানে। প্রতি বছর তারা পালন করছে। 63 বছর হয়েছে এই 19শে মে এই পালন করা শহীদ দিবস, শহীদানদের নিয়ে। তো আমরা আজকে এখানে আছি। আমার পাশেই আছেন মাসুদ করিম, তার পাশে আছেন আমাদের স্বপনদা, শ্রী স্বপন কুমার ভট্টাচার্য উদয়পুর থেকে। তারপরে মাসুদ করিমের সহধর্মিনী আমাদের এখানে ভাবি আছেন, তার কন্যা তার পাশে আছেন। আমরা এখানে এসেছি কয়েকদিন ধরে, সব অনুষ্ঠানে আমরা থাকবার চেষ্টা করেছি, দেখেছি, শুনেছি এবং তাদের সাথে একটা সহমর্মিতা এবং আন্তরিক একটা যুক্ততা তৈরি হয়েছে আমাদের মধ্যে। সেটা নিয়েই আমরা যার যার ঘরে ফিরে যাব। আমি বাংলাদেশে ফিরে যাব, স্বপনদা উদয়পুরে ফিরে যাবে। তো এই যে ভালো লাগার আবেশটা, এটা যাতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। মাসুদ করিম তার প্রামাণ্য চিত্র গতকাল দেখিয়েছে, সবার চোখে জল এসে এই ছবিটা প্রামাণ্য চিত্র দেখার পর, এবং সেখানে ইংরেজিতে সাবটাইটেল আছে, সেটা সারা পৃথিবীর লোক জানবে। এখানে তা বলাও হয়েছে আরও কয়েকটা ভাষায় যদি সাবটাইটেল দেওয়া যায়। যাই হোক, এটুকু করা গেছে। আমরা অত্যন্ত সবার কাছ থেকে প্রশংসা পেয়েছি যে আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ, এই পরিষদের থেকে আমরা যে এখানে এই জিনিসটা দেখাতে পেরেছি, আমরা সত্যিই অত্যন্ত খুশি যে এই জিনিসটা প্রচার পাবে, ব্যাপকতা পাবে, বিস্তৃতি পাবে। তো আমরা আজকে আমাদের পেছনেই শিলচর স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন, এটাকেও অচিরেই এই ভাষা শহীদ স্টেশন শিলচর এই নামে আখ্যায়িত করা হবে এবং এটাও স্বপ্নে রূপায়িত হয়, এই স্বপ্নটাও রূপায়িত